আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? স্টাডি জোনের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। তো আমরা আজকে করাবো পঞ্চম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়ের 34 পৃষ্ঠার এই অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব এবং বুঝে নিব। দেখো, প্রথমে হচ্ছে 5 নাম্বার কি বলছে, 6, 8 ও 12 এর লসাগু কিভাবে করা যায়। মানে এটা রাফি প্রশ্ন করতেছে কিভাবে লসাগুটা করলে মানে ভালো হবে। দেখো, রাফি বলছে আমরা 2 সংখ্যার গসাগু নির্ণয় করা শিখেছি, তাহলে কিভাবে 3 সংখ্যার গসাগু নির্ণয় করব। দেখো, আমি গত ক্লাসে 2 সংখ্যার লসাগু করেছি, কিভাবে করতে সেটা দেখিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তো ক্লাসটা একটু দেখে নিও। তারপর বলছে দেখো, তুলি বলতেছে আমার মনে হয় প্রথমে 3টি সংখ্যার গুণিতক বের করতে হবে, তারপর সাধারণ গুণিতক বের করতে হবে। আমরা জানি যে কোনো সংখ্যার গসাগু বের করতে হলে প্রথমে কি করতে হয়, গুণিতক বের করে সাধারণ গুণিতক বের করতে হয় এবং সেখান থেকে কি করতে হয়, সবচেয়ে ছোট যেটা সেটা আমাদেরকে নিতে হয়, মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেগুলো সেগুলো আমাদেরকে নিতে হয়, সেটাই হচ্ছে আমাদের লসাগু, কারণ যেটা ছোট সেটাই হচ্ছে লঘিষ্ঠ। তো দেখো এখানে কিভাবে করছে লসাগুটা সেটা দেখিয়ে দিছে। দেখো 6 এর গুণিতকগুলো প্রথমে এখানে বের করছে, 6, 12, 18, 24, 30, 36, 42, 48 গুণিতকগুলো লিখছে। আবার এখানে 8 এর গুণিতকগুলো লিখছে এখানে, তারপর 12 এর গুণিতকগুলো লিখছে। লেখার পরে দেখো তিনটার ভিতরে যেটা মিলে সেটা হচ্ছে সাধারণ গুণিতক, মানে কমন যেটা এখানে। তাহলে এখানে 6, 8 ও 12 এর সাধারণ গুণিতক কি? সাধারণ গুণিতক হচ্ছে দেখো এখানে 24 আর এখানে হয়েছে হলো 48। এখন চাইলে আরও একটা লেখা যায়, আরও একটা যদি আমরা লিখতে যাই তাহলে কি হয়, 6 টা 48, 6 নং হয় হচ্ছে কত, 54, মানে আমাদের আরও অনেক পর্যন্ত যেতে হয়, 6 নং 54, 7 মানে তারপরে 6 10 হচ্ছে 60, ঠিক আছে। তারপরে 6 10 যখন 60 হয়, 6 11 66 হয়, এরকম আরও অনেক দূর পর্যন্ত আমাদেরকে যেতে হয়। তাহলে আমরা আর নিব না, কারণ আমাদের সবচেয়ে ছোট যেটা সেটা আমাদের পাওয়া হয়ে গেছে, লসাগু আমাদের পাওয়া হয়ে গেছে এখন। তাহলে 6, 8 ও 12 এর সাধারণ গুণিতক হচ্ছে 24 আর 48 আমরা এখানে পেয়েছি। এখন 6, 8 ও 12 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু হচ্ছে তাহলে কত, লঘিষ্ঠ মানে কি সবচেয়ে ছোট কত, 24, তাহলে এটা লসাগু হবে হচ্ছে 24, ঠিক আছে। এখন দেখো পরের অঙ্কগুলো দিছে, এখানে ঠিক এই নিয়মটা ব্যবহার করে 3 সংখ্যার কিছু লসাগু এখানে নির্মাণ করতে দিয়েছে। চলো আমরা এখন 3 সংখ্যার লসাগুগুলো একটু বের করি, কিভাবে বের করতে হয়। দেখো 3 সংখ্যার লসাগু বের করার জন্য 5 নম্বরের অঙ্কটা, প্রথমে ক নম্বর অঙ্কটা আমি এখানে তুলেছি। দেখো কি আছে, 2, 3 ও 4 এর লসাগু আমাদেরকে এখন বের করতে, মানে 3 অঙ্কের যে 3 সংখ্যার লসাগু সেটা। তো আমরা এখন লিখব যে 2 এর গুণিতক, 2 এর গুণিতক, তাহলে আমরা 2, 4, 6, 8, 10, 12, 14, 16 এরকম ধারাবাহিক পর্যায়ে আমরা লিখতে পারি। তারপরে 3 এর গুণিতক, তাহলে 3, 6, 9, 12, 15, 18, তারপরে হচ্ছে 21, তারপরে মনে করো হচ্ছে 24, আরেকটা নিলাম এখানে, আমি আরেকটা নিই 18। নেওয়ার পর তারপর আমাদের কি করতে হবে, 4 এর গুণিতক, 4 এর গুণিতক কি, 4, 8, 12, 16, 20, 24, 28 এ পর্যন্ত নিলাম। এখন দেখো এখান থেকে যদি আমি কমন নিতে যাই, মানে সাধারণ গুণিতক নিতে যাই, তাহলে আমাকে দেখো কি হয়, এখানে 2, 4 এখানে আছে, এখানে না, এখানে আছে, হয় না, 8 এখানে, 6 এখানে আছে, এখানে আছে, এখানে নাই, 8 আছে নাই, 10 আছে, 12। দেখো তাহলে এই 12, 12, 12, তাহলে কি এটা মিল আছে, আমার একটা আমি পাইলাম। তারপরে দেখো এখানে 18 পরে যদি আমি আর কি নিব, যদি আমি 20 নেই, তারপরে এখানে মনে করো 22, তারপরে 24 যদি নেই, তাহলে দেখো পরে আরেকটা হয় হচ্ছে 14 এখানে আছে, এখানে নাই, 16 এখানে আছে, এখানে নাই, এখানে আছে, 18 এখানে আছে, এখানে আছে কিন্তু এখানে নাই, তারপর 20 এখানে আছে কিন্তু 20 এখানে নাই, এখানে আছে, 22 এখানে আছে, এখানেও নাই, এখানেও নাই, 24 এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে দেখো 24, 24, 24, তাহলে কি সাধারণ গুণিতক আমরা দুইটা নিয়ে নিলাম। দেখো তাহলে আমি এখানে লিখে নিব 2, 3 ও 4 এর সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক কি, তাহলে 12, 24,
তাই পেলাম না? সুতরাং 2, 3 ও 4 এর লসাগু সমান 12, কারণ যেটা সবচেয়ে ছোট সেটা হচ্ছে আমাদের লসাগু। ঠিক আছে, এরপর আমরা খ নাম্বার দেখি। দেখো খ নাম্বারটাও সেম, আমরা এখানে লিখব যে 4 এর গুণিতক। 4 এর গুণিতক তাহলে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। মনে করি আমরা একদম 40 পর্যন্ত লিখে দিলাম। তারপর আমি লিখব 5 এর গুণিতক। 5 এর গুণিতক 5, 10, 15, 20, 25, 30, 35, 40। তারপরে 6 এর গুণিতক। 6 এর গুণিতক হবে 6, 12, 18, 24, 30, 36, 42 এই পর্যন্ত নিলাম আমি। এখন দেখো 4, 5 ও 6 এর সাধারণ গুণিতকগুলো আমরা এখন এখান থেকে চিহ্নিত করবো, মানে যেগুলো কমন। যেমন 4, 8 এখানে আছে, এখানে নাই। 12 আছে, 12 এখানে নাই, এখানে আছে, হবে না। 16 এখানে আছে, এখানে নাই, এখানেও নাই। তারপর 20 এখানে আছে, এখানে আছে, এখানে নাই। 24 এখানে আছে, এখানে নাই, এখানে আছে। 28 এখানে আছে, এখানে নাই, এখানেও নাই। তাহলে আমরা কি করব বলো দেখি? 32 এখানে আছে, এখানে নাই, এখানেও নাই। 36 এখানে আছে, এখানে নাই, এখানে নাই। তারপর কি আছে? দেখো আমি যদি 4, 5 ও 6 এর লসাগু বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, কি লিখতে হবে? 4 এর গুণিতক। গুণিতক লিখে 4, 8, 12, 16, তারপরে হচ্ছে 20, 24, 28, 32, 36, 40। 40-এর পরে আমি আরও কি নিতে পারি? 44, 48, 52, 56, 60, 64 অ্যান্ড সো অন। আমি একটু বেশি নিতেছি কারণ এটা লসাগুটা একটু বেশি হবে, এই নিয়মে করতে গেলে আরও বেশি উৎপাদক ধরতে হবে। তারপর হচ্ছে 5 এর গুণিতক। মনে করো 5, 10, 15, কারণ হচ্ছে এখানে সবচেয়ে বড় সংখ্যা হলো 6। 6 এর যদি করতে হয় তাহলে 60 পর্যন্ত, তাহলে মিনিমাম আমাদেরকে সবগুলো 60 পর্যন্ত নিতেই হবে। 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, 70 পর্যন্ত নিলাম এটা আমি, অ্যান্ড সো অন। তারপরে হচ্ছে 6 এর গুণিতক। কারণ এখানে এটা হচ্ছে মৌলিক সংখ্যা, এই দুটো বেজোড় সংখ্যা, এটা বেজোড়, মানে মিলানো একটু কষ্ট, এই জন্য আমাদেরকে গুণিতকের সংখ্যাটা বেশি নিতে হবে। তাহলে 6, 12, 18, 24, তারপরে হচ্ছে 30, 36, 42, 48, 54, 60, 66 অ্যান্ড সো অন। দেখো আমি এখন আমরা হচ্ছে কমন পাবো, কারণ এতক্ষণ আমাদের কোনো কমন ছিল না। দেখো এখানে সবগুলো সংখ্যার ভিতরে তোমরা খেয়াল করবা যে কমন একমাত্র 60। এখানেও আছে 60, এখানেও 60, এখানে 60-এর আগে কোনো কমন সংখ্যা নাই, একটাও মিলবে না। তো এখানে আমরা লিখব যে সুতরাং 4, 5 ও 6 এর লসাগু এক লাইনে লিখে দিলাম, যেহেতু আমি আরও সাধারণ নেইনি। লসাগু সমান 60, এটাই হবে উত্তর। এখন গ নাম্বারে লিখব আমরা 4 এর গুণিতক। তাহলে 4, 8, 12, 16, 16, 20, 24, 28, 32, 36, 40 এ পর্যন্ত লিখলাম, দেখি কোন পর্যন্ত যায়। তারপরে কি 6 এর গুণিতক। 6 এর গুণিতক হচ্ছে 6, 12, 18, 24, 424, 5 6 হচ্ছে 30, 6 6 36, তারপর 6 6 36, 6 7 হচ্ছে 42, 6টা 48, তারপরে হচ্ছে 6 9 54, 6 10 60। তারপরে 8 এর গুণিতক। 8 8, 8 2 16, 3 8 24,
4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 কত 56। 7 8 56, 8 8 64, এই পর্যন্তই থাক। তাহলে দেখি আমরা মিল আছে কোথায়। 4 8 8 মিল আছে, এখানে নাই। 12 আছে এখানে, এখানে নাই। 16 এখানে আছে, এখানে নাই, এখানে আছে। 20 এখানে আছে, আর কোথাও নাই। 24 এখানে আছে, এখানে আছে, এখানেও আছে। তার মানে একটা আমরা মিল পেয়েছি। 24 24। তারপরে দেখি আর কোথাও আছে 28 32 36 40 23 37 40 নাই, এখানে 40 আছে, এখানে। আর তারপরে আরও যদি আমরা নিতে যাই তাহলে এখানে 40-এ পরে হচ্ছে 44, তারপর আসে হচ্ছে 48। হ্যাঁ, তাহলে এখন এখানে 48, এখানে 48, এখানেও 48, আমাদের এইটা মিল আছে 4-এর গুণিতকে নিতে গেলে। তাহলে এখানে আমি লিখব যে 4 6 ও 8 এর সাধারণ গুণিতক হচ্ছে তোমার 24 আর হচ্ছে 48। তাহলে সুতরাং 4 6 ও 8 এর লসাগু সমান 24। ঠিক আছে, তারপর আমরা এখন ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বার আমরা কি লিখব? 8 এর গুণিতক। তাহলে 8 16 24, তারপরে 32 40 48 56। দেখি এর ভিতরে পাওয়া যায় কিনা। আমরা নিচে একটু জায়গায় রেখে নিচ্ছি, যদি না পাওয়া যায় আমরা আরও গুণিতক নিব। তারপরে হচ্ছে 12 এর গুণিতক। তাহলে 12-র ঘরের নাম তা 12 অক্ষে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 মনে করো 60। এই পর্যন্ত রইল। যদি না পাই আরও বের করবো আমরা। তারপর কি আছে 16 এর গুণিতক। 16 অক্ষে 16, 16 দুগুণে 32, 3 16 হচ্ছে 48, 4 16 হচ্ছে 64। এই পর্যন্ত দিলাম। দেখি এর ভিতরে মনে হয় আমরা পেয়ে যাব। দেখো এখানে পেয়ে গেছি একটা 48 48 48, কারণ আমাদের যেহেতু সবচেয়ে ছোটোটা লাগবে, আমরা যদি সবচেয়ে ছোটোটা পেয়ে যাই কমন, তাহলে আর বড় সংখ্যার ক্ষেত্রে আর গুণিতক না নিলেও হবে। আমরা সরাসরি এইটুকু পর্যন্ত বের করে অঙ্কটা সমাধান করতে পারি। তাহলে আমি এখানে লিখব যে 8 12 ও 16, সুতরাং 8 12 16 এর লসাগু সমান 48। ঠিক আছে, 3 অঙ্কের মানে 3 সংখ্যার লসাগুগুলো আমরা এইভাবে সহজে করতে পারি। এটা হচ্ছে মানে গুণিতক পদ্ধতিতে, আবার আরেকটা আমরা ভাগ পদ্ধতিতে আরও সহজে আরও অল্প সময়েও করতে পারি।